সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এসআরএস টিপস অ্যান্ড ট্রিক এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে মূলত সেটা ফাইল লক। আমরা দেখা যায় অনেক কিছু আমাদের প্রাইভেসি থাকে, যেমন অনেক পিকচার থাকে আমরা যেগুলা লক করে রাখতে চাই, কিংবা যে কেউ যাতে ওগুলা কারোর কাছে শেয়ার করছে না, নিজেদের প্রাইভেসি কিছু পিকচার ভিডিও এভরিথিং থেকেই থাকে। তো আমরা চাইলে এগুলো একদম সিকিউরলি লক করে রাখতে পারি। তো এটা আপনার একটা অ্যাপসের মাধ্যমে করতে হবে। অ্যাপসটা আপনার ফোনে থাকে না রেগুলারই, তো এইটা আপনার আগে প্লে স্টোরে পাওয়া যায়, তো এখন পাওয়া যায় না। তো এই অ্যাপসটা আমাদের গুগল ক্রোম থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে গিয়ে আমরা সার্চ বারে লিখব ফাইল, ফাইল লিখতে হবে। আমি নিউ ট্যাব একটা নিয়ে নিচ্ছি, নিউ ট্যাব নিয়ে আমি ফাইল এক্সপ্লোরার লিখব। আপনারা এই যে আমার এখানে দেওয়া আছে ফাইল এক্সপ্লোরার লিখলে আপনার ফার্স্টে একটা চলে আসবে। আমি যে লিখছি ফাইল এক্সপ্লোরার, আমি গোতে ক্লিক করে দিলাম। আপনার ফার্স্টের যে দেখবেন, ফার্স্টের আপ টু ডাউন নামে যে ওয়েবসাইটটা আছে, আপ টু ডাউন, এটা চলে গিয়ে লেটেস্ট ভার্সনে ক্লিক করবেন। লেটেস্ট ভার্সনে ক্লিক করার পর আপনার ডাউনলোড নামে অপশনটা চলে আসবে। লেটেস্ট ভার্সনে ক্লিক করতেছি। ওল্ড ভার্সনটা হচ্ছে পুরাতন ভার্সন, আপনি চাইলে পুরাতনটা ইনস্টল করতে পারেন। তো আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমার অ্যাকচুয়ালি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড আর করলাম না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে জন্য করলাম না। তো আমার ডাউনলোড করাটাতে আমি চলে যাই। এটা আমার অবশ্যই ইনস্টলও দেওয়া আছে, আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন। ফার্স্টে আপনাদের ওইরকম একটা অপশন আসবে, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, ইনস্টল করা আছে যেহেতু। আমি চলে যাবো এখন অ্যাপসে। আমার অ্যাপসটা একবার করা হয়েছে, ফার্স্ট থেকে আসবে না। তো অ্যাপসের ডাটাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে ফার্স্টে কীরকম পেজ আসবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ক্লিয়ার ডাটা করে নিয়ে নতুন করে ওপেন করলে অ্যাপ ফার্স্ট টাইম যেরকম আসে ওই রকম আসবে। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি, আমি ওপেন করি। ফার্স্টে আপনাদের এরকম একটা আসবে, তো আপনাদের এগ্রি করতে হবে, অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউগুলো হচ্ছে আপনার ফটোস মিডিয়া যে সবগুলো যাতে অ্যাক্সেসের থাকে। অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ওদের কিছু প্রাইভেসি পলিসি থাকে, এটাতে অ্যাগ্রি করে দিতে হবে। আমি অ্যাগ্রি করে দিচ্ছি। তবে আপনাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি যদি চান এটা একটা হোম স্ক্রিন আপনার হোমে যা থাকবে রাখতে পারেন, আমার লাগবে না। স্টার্ট করে দেব। কোনটা কত % জায়গা ফাঁকা আছে দেখা যাচ্ছে। তো আমি একটা ভিডিও আপনাদের ফার্স্টে তালা দিয়ে দেখাই। এই যে একটা ভিডিও, আমি ইন্ট্রো ভিডিও, এটা আমি ওপেন করে দেখাচ্ছি। এটা ভিডিওটা কি কোনো ভাইরাস আছে কিনা আমি আপনাদের চেক করে দেখাই ফার্স্টে। ভিডিওটা আপনার 2 মিনিট 42 সেকেন্ডের। তো এটা গেল। তো আমি এখন এটা তালা দিয়ে দেখাবো। তো তালা দেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এখান থেকে ব্যাগ চলে যাব। ব্যাগে চলে গিয়ে একটু দেরি হচ্ছে। এটা পর টাচ দিয়ে ধরে রাখতে হবে, ধরে রেখে এইটা দিয়ে আপনি যে কোনো পিকচার বা ফাইল আপনি চাইলে যে কোনো ফাইল যদি চান হাইড করে রাখবেন, যে কোনো পিকচার হাইড করে রাখবেন, হাইড করে রাখতে পারবেন। এই ফাইলটা কোথাও আর শো হবে না। তো আমি একটা এখন তালা দিয়ে দেখাচ্ছি, এটা তো টাচ করে ধরে রাখবো।
তারপর এখানে মোড নামে অপশন আছে, মোডে চলে যাও। মোডে চলে যাওয়ার পর এই যে আমি মোডে চলে যাচ্ছি। মোডে চলে যাওয়ার পর ইনক্রিপ্টে যাব। ইনক্রিপ্টে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে কনফার্মে সেম পাসওয়ার্ডটা দিতে হবে। এখন যদি আপনি চান আপনাকে এই পাসওয়ার্ডটা ইমেল করে আপনার মেইলে পাঠিয়ে দেবে, সেই ক্ষেত্রে আপনার এখানে ঠিক চিহ্ন দিয়ে আপনার মেইলটা এখানে জিমেইলটা এখানে বসায় দিতে হবে। সো পাসওয়ার্ড দিতে পারেন আপনি যদি চান যে এটার একটা ফাইল করে রাখবে, ইনক্রিপ্ট ফাইল, তো করে দিতে পারেন। যে দেখেন এখানে তালা চলে আসছেন, ফিরে যে একটা লক চিহ্ন চলে আসছে। তো এখন এটা চাইলে এখান থেকে যদি ওপেন করতে চাই এখান থেকে পাসওয়ার্ড যাবে। আর আমার যে ফাইল ম্যানেজার আছে আমি ওইটা থেকে দেখাই, ওইখান থেকে ওপেন করতে চাইলে কী হয়। ফোনের যে ফাইল ম্যানেজারটা আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবো আমি। হ্যাঁ, চলে আসছি। আমার এটা কাইন মাস্টার ভিতরে রয়েছে। কাইন মাস্টার ভিতর থেকে ইয়ে করবো এইটা। এখানে দেখেন ক্যান নট প্রিভিউ দিস ফাইলটা, কারণ এখানে ইয়েস লেখা আছে, দেখছেন? তো অনেকে চিন্তা করে যে এটা যদি আমরা রিনেম করে ইয়েস লকটা সরাই দিই তাহলে বোধহয় ওপেন হয়। আমি রিনেম করে দেখাই দিচ্ছি যে এটা ঠিক হয় কিনা। এটা রিনেম করলে সাথে সাথে ভাইরাস হয়ে যাবে। তো ভাইরাসটা আবার ঠিকও করা যাবে চাইলে, সেটা কীভাবে করতে সেটাও দেখাবো। তো এখানে আমি ইয়েস লকটা কেটে দিলাম। ইয়েস লক কেটে দিয়ে ওকে দিয়ে রিনেমটা ঠিক চিহ্ন দেয়। তারপরে আপনার ভাইরাসের চিহ্নটা চলে গেছে, বাট এটা কিন্তু ওপেন করে দেখি আপনার নাকি এখানে কিন্তু উই ক্যান নট প্লে দিস ফাইল লেখা আসছে। কারণ এটা আপনার ইয়েস লক যতক্ষণ খোয়া হবে না ততক্ষণ আপনি যে কোনো ব্রাউজারে যে কোনো কিছুতে এটা ওপেন করতে পারবেন না। তো এই জন্য আমাদের কী করতে হবে, এটাতে চলে গেলে এখান থেকে যদি ওপেন করতে চাই তা ওপেন হবে না। আমি দেখাই একটু, এখানে ওপেন হচ্ছে না। তো আমাদের এখান থেকে আমি আবার আপনাদের দেখাই, এখান থেকে ব্যাগে যাই। এখান থেকে ব্যাগ গিয়ে আমি দেখাচ্ছি ম্যাক্স প্লেয়ার দিয়ে একটু অন করে দেখাই। এমএক্স প্লেয়ার যেটা, এমএক্স প্লেয়ার কি আসে দেখি একটু আমরা। এমএক্স প্লেয়ারে উই ক্যান প্লে দিস ফাইল। তো এই ফাইলটা যদি আপনার ফোন থেকে শেয়ারের দিকে বা যে কোনোভাবে নিয়েও নেয়, যে কোনো ফাইল এটা ওপেন করতে পারবে না। আপনার এই পাসওয়ার্ড দিয়ে এটা খুলতে হবে। তারপরে তো এটা এখন ঠিক করতে গেলে কী করতে হবে, ফার্স্টে আপনার রিনেম করতে হবে। আমি রিনেমে চলে যাব। রিনেমে চলে যায় MP4 এর লাস্টে ইএস লকটা যেটা কাটছিলাম রিনেমে, ওইটা করতে হবে। এখানে আমি দেবো ইএস লক। তালা দেওয়ার পর এই যে এখন তালা চিহ্নটা আবার চলে আসছে রিনেম করার পর। এখন আমি পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করবো। তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিব। এখানে দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করবো, সাথে সাথেই হয়ে যাবে ডিক্রিপ্ট সাকসেসফুল। তো আমি এটা ওপেন করে দেখি এটা অন হয় নাকি। এটা কিন্তু অন হয়ে গেছে, সব প্লে হচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি চাই যে কোনো ফাইল ডাইরেক্ট একটা ফোল্ডার শুদ্ধ তালা দিয়ে রাখবো, তাও করতে পারবো। তো আমি আমার একটা ফাইলে চলে যাই। আর এখানে কিছু ভিডিও কনভার্ট করা আছে, এগুলো আমি স্ক্রিন রেকর্ড করছিলাম। তো আমি এই পুরো ফাইলটা কনভার্টের ফাইলটাই করতে পারবো। তো এটা টাচ করে ধরবো, ধরে রাখি। ধরে রাখার পর আমি মোড়ে চলে যাব। মোড়ে চলে গিয়ে ইনক্রিপ্টে। তো বন্ধুরা, আমি এখানে সেম প্রসেসে পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। পাসওয়ার্ডগুলো দিয়ে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি আমার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পর সেম প্রসেসে ওকে দিব। সাথে সাথে আপনার এটা ফাইল তালা পড়ে যাবে। ওইটা থেকে সবগুলো তালা পড়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা চাইলে কোনো ফাইল হাইড করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।